হ্যালো এভরিওয়ান, আজকে হঠাৎ করে মনে হলো একটু ভাগবত পাঠ করব। ভাগবত পাঠ করার জন্য শুদ্ধ হওয়ার জন্য অবশ্যই স্নান করতে হবে। তো স্নান করার জন্য চলে গেলাম। দেন স্নান করে একদম ফ্রেশ হয়ে গেলাম। স্নান করলে মনের মধ্যে অন্যরকম একটা শান্তি অনুভব হয়। তো তারপরে হচ্ছে গিয়ে ফুল তুলতে চলে গেলাম, কারণ আসনে ভাগবতের মধ্যে ফুল দিতে হবে। তো গাছের মধ্যে যেহেতু ফুল কম এখন আপাতত, তো এইজন্য হচ্ছে গিয়ে ফুল যেগুলো পাইলাম ওইগুলাই হচ্ছে গিয়ে নিয়ে নিলাম। সকাল সকালেই আসছিলাম, তারপরেও হচ্ছে গিয়ে ফুল কিন্তু অনেকেই নিয়ে গেছে, কারণ ফুল অনেক কম। তো একটা ফুল হচ্ছে গিয়ে পারতেছিলাম না, তাই একটা লাঠি দিয়ে পেরে নিলাম। দেন হচ্ছে গিয়ে কয়েকটা ফুল উঠিয়ে নিলাম। ফুলগুলো খুবই সুন্দর লাগতেছিল আমার হাতের মধ্যে, তাই ফুলগুলোর হচ্ছে গিয়ে একটু ভালো করে ভিডিও করে নিতেছি তোমাদের জন্য। তারপরে হচ্ছে গিয়ে এগুলো আসনের কাছে নিয়ে আসলাম, মানে আসনে হচ্ছে গিয়ে ওরা ফুলগুলোকে দিব। তারপর হচ্ছে গিয়ে ভাগবত হচ্ছে গিয়ে যেখানে পড়বো ওইটার মধ্যে বসিয়ে নিলাম। দেন হচ্ছে গিয়ে আমি ফুলগুলোর মধ্যে চন্দন লাগাইতে হবে অবশ্যই, তো এই জন্য হচ্ছে কি আমি চন্দন লাগানোর জন্য চন্দন ঘষে নিতেছিলাম। আর আমাদের হিন্দু ধর্ম মোতাবেক যে কাজগুলো করতে হয় এগুলো তো অবশ্যই করতে হবে, আদারওয়াইজ কিন্তু এটা সম্পূর্ণ হবে না প্রত্যেকটা কাজ। তাই হচ্ছে কি আমি চন্দন মেখে নিলাম। মেখে নেওয়ার পর হচ্ছে কি আসনের মধ্যে ফুল সবগুলো দিয়ে দিলাম, তুলসী পাতা দিয়ে দিলাম এবং হচ্ছে কি একটা মোমবাতি জ্বালিয়ে দিলাম। তারপরে হচ্ছে কি আমি ভাগবত পাঠ শুরু করে দিলাম। এবার আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলিনি, সেটা হচ্ছে কি এখন অনেকেই বিষয়টাকে অনেকভাবে নিবেন, তবে আমি প্রথমেই আপনাদেরকে বলে নিতেছি, আমার ভুলগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি আমরা এখন থেকে ভাগবত পাঠ না করি অথবা ধর্মের পথে একটু না চলি অথবা ধর্ম কাজ না করি, তাহলে কিন্তু আমরা শিখতে পারবো না। তাই জন্যই হচ্ছে গিয়ে আমি একটু ধর্ম পথে যাওয়ার চেষ্টা করতেছি অথবা ধর্মের কাজগুলো করার চেষ্টা করতেছি। আর কে কে আমার মতো প্রতিদিন বাড়িতে ভাগবত পাঠ করেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তারপর আমি ভাগবত পাঠ শেষ করে দেন ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা চেয়ে তারপর আমি ভাগবতটাকে লাল শালুতে পেঁচিয়ে আবার ভাগবতটাকে আগের মতো করে রেখে দিলাম। আর আজকের আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাকে নিয়ে কন্ট্রোভার্সি বন্ধ করবেন। বাই বাই।